আসসালামু আলাইকুম, আমি ফাহাddevs-এর পক্ষ থেকে বলছি, ফাহাদ বিন ফয়েজ। আজকে আমরা কথা বলবো অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর আর একটা হচ্ছে জেনারেল সিবলিং কম্বিনেটর। এটা সিএসএস-এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাট অনেকে আমরা না জানার কারণে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না। তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। আমরা ধরুন কোনো একটা H1 রয়েছে আমাদের টাইটেল অ্যান্ড হচ্ছে প্যারাগ্রাফ অনেকগুলো একসাথে রয়েছে, হয়তো ব্লগের ক্ষেত্রে। তো আমরা চাচ্ছি যে H1-এর পর যে প্রথম পি ট্যাগ আছে এখানে হচ্ছে একটা স্টাইল দিতে, যেটা আমি খুব সহজে ধরতে পারি এমন একটা সিলেক্টর ইউজ করতে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করতে পারবো হচ্ছে অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর। দ্যাট মিনস হচ্ছে একটার সাথে যেই সিবলিংটা রয়েছে সেটাই অ্যাডজেসেন্ট, একদম কাছে যেই সিবলিংটা রয়েছে। ওকে, ফাইন। তো আমরা যদি বলি H1 অ্যান্ড আমরা এখানে প্লাস সাইন ইউজ করবো, দেন হচ্ছে পি, অ্যান্ড এখানে যদি আমরা বলি কালার ব্লু, তাহলে আমাদের এখানে প্যারাগ্রাফের প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা ব্লু কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর দিয়ে আমরা অ্যাড করলাম। বাট আমরা বললাম যে না, H1-এর পরে যতগুলো পি ট্যাগ রয়েছে তার সবগুলোই একই কালার, মানে আমরা এই ক্ষেত্রে মার্জিন ইউজ করতে পারি। ওকে, সবগুলো একই ধরনের মার্জিন পাবে, অথবা আমরা এখানে কালার দিয়ে জাস্ট সিম্পলি দেখাইতে পারি। যেমন এখানে হচ্ছে আমরা যদি জেনারেল সিবলিং কম্বিনেটর ইউজ করতে পারি সবচেয়ে বেটার হয়। H1 অ্যান্ড হচ্ছে এটা টিটল, মেবি এটা হচ্ছে ট্যাবের উপরে একটা কি রয়েছে, সেখানে এই সাইনটা পাবেন, টিটল মেবি নাম, আই হোপ। দেন হচ্ছে পি, অ্যান্ড হচ্ছে আমরা যদি এখন বলি কালার রেড। সো এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা আমার সিবলিং যতগুলো রয়েছে প্রত্যেকটাই একই কালার পেয়ে গেছে। ওকে, সো এটা অনেক বেশি উপকার। যেমন হচ্ছে আমরা এখানে যদি একটা ডিভ নিয়ে বলি, আই অ্যাম এ ডিভ, ওকে, হোয়াটএভার। সো আমার যে এখানে একটা ব্রেক হয়েছে, ডিভ নামক একটা দিয়েছি। সো তারপরে হচ্ছে আমার যতগুলো পি ট্যাগ থাকুক না কেন H1-এর পর সবগুলোকে সে এখানে আইডেন্টিফাই করেছে। তো এর মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজে অনেক কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি একটা সহজ উদাহরণ দিই, ইউএল দিয়ে দেন এলআই আইটেম। সো এখানে অনেকগুলো আইটেম আছে। আমরা যদি এখন এখানে হচ্ছে অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটরকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে ইউএল অ্যান্ড হচ্ছে সাস ইউজ করতে করতে অবস্থা খারাপ, ডিসপ্লে ইন লাইন ধরেন আমরা ব্লক দিলাম, সবগুলো আইটেম একসাথে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি যে সেকেন্ড আইটেম থেকে প্রত্যেকটার বাম পাশে একটা করে মার্জিন থাকবে। আমরা সেক্ষেত্রে কি হইতো, আমরা গ্লোবালি হচ্ছে এলআই মার্জিন লেফট দিয়ে দিতাম, অ্যান্ড হচ্ছে ফার্স্ট চাইল্ড থেকে মার্জিন আমরা লেফট উঠে নিতাম। বাট আমরা এক্ষেত্রে বলতে পারি যেভাবে প্লাস এলআই মার্জিন লেফট 30 পিক্সেল। সো এক্ষেত্রে আমাদের গ্যাপ হয়ে গেছে, বাট আমরা একটু যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো প্রথম আইটেমে কোনো মার্জিন লেফট নাই, সেকেন্ড আইটেম থেকে প্রত্যেকটার মার্জিন লেফট 30 পিক্সেল পেয়ে গেছে। এক্ষেত্রে হচ্ছে আমরা এই জন্যই আমরা অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর এখানে অনেকভাবে ইউজ করতে পারি। আপনি কোনো কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে কোনো আইকন, যদি আইকন থাকে প্লাস কন্টেন্ট, ওকে, কন্টেন্ট, যদি আইকনের পাশে কন্টেন্ট থাকে তাহলে কন্টেন্টে আমার কি পাবে, মার্জিন লেফট 30 পিক্সেল। তখন যদি আমার HTML ডেভেলপার কখনো আইকনটাকে উঠাইয়া দেয়, কখনো যদি আইকনটাকে ফেলে দেয় অথবা ইউজ না করে, তখন কিন্তু আমার মার্জিন যে লেফট দিছি সেটা কাজ করতেছে না। দ্যাট মিনস এটা খুবই সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে। যখনই আমি কোনো একটা এলিমেন্ট রেখে দিচ্ছি তখন আমার আর CSS অ্যাড করা লাগতেছে না। আমি যদি আবার এলিমেন্টটা অ্যাড করি সেক্ষেত্রে আমার আর অ্যাড করা লাগতেছে না বাড়তি করে CSS-গুলো। সো এইভাবে হচ্ছে অ্যাডজেসেন্ট কম্বিনেটর আপনি অনেকভাবে ইউজ করতে পারেন, অ্যান্ড জেনারেল সিবলিং কম্বিনেটরও অনেক সহজভাবে ইউজ করতে পারেন অনেক ক্ষেত্রে। সো এই দুটো একটু আনকমন, এই জন্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।